পৃথিবীর প্রথম মানুষ হজরতে আদম আলাইহিস সালাম। আদমকে যেদিন বানানো হয়, আদমকে যেদিন জান্নাতুল ফিরদাউসের মাটিতে বানানো হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে বলল, যাও তোমরা মক্কার মাটিতে ওই হাজার পাহাড় রয়েছে, ওই পাহাড়ের ভিতরে গিয়ে একটা জায়গা নির্ণয় করে দিলেন। এই জায়গাতে আসমান থেকে তিনি ছায়া দিয়ে দিলেন, এই পরিমাণ জায়গাতে তোমরা আমার কাবা বানাও, কেবলা বানাও, বাইতুল্লাহকে বানাও। ফেরেশতারা কেমন বানালেন? দুটি চারটি পাথর এবং কিছু বালুকে এক জায়গায় জমা করে দিয়ে ওই জায়গাটা দুটা কাঠ খোঁটা দিয়ে ছেড়ে দিলেন। এটাই হয়ে গেল কাবা। কাবা মানে পায়ের উঁচু হাড্ডি। ওটা পাহাড়ের চারিদিকে একটা জায়গায় উঁচু হয়েছিল, তাই কাবা। আবার কেবলা বলা হয়, কেবলা মানে রুকুন, আল্লাহকে ডাকার একটা নিশানা। এই ঘরটা আল্লাহ বানালেন, বানানোর পর বলছেন উদিয়া লিন্নাসি, এই ঘরটা আমি বানিয়েছি, ঘরটা আমি বানিয়েছি, আমার ঘরের মালিক আমি। কি? আমি আল্লাহ। তবে ঘরটা আমি বানালাম মানুষের জন্য। ঘরটা আমার বানালাম মানুষের জন্য। মোটামুটি 6-7টা নিয়ে আসবে, আগামীতে আর খানিক নিয়ে আসবে। আমি 2-4টা মোবাইল দেবো, তোমরা জানো যে আমি এগুলো বরদাস্ত করি না। ঘরটা আমার বানিয়েছে কার জন্য? মানুষের জন্য। খুব ধ্যান করেন কথাটা। এখন ওই কাবা শরীফ থেকে চলে আসি এই মসজিদে। ঘরটা কার? আল্লাহর, কিন্তু বানানো হচ্ছে কার জন্য? মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। তাহলে মানুষ কি এখানে শোবে? একটা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে এই একরোল গ্রামটা, আপনাদের পঞ্চায়েতের নাম কি? নবগ্রাম। থানাও তো নবগ্রাম। দেখেন, পঞ্চায়েত নবগ্রাম, থানাও নবগ্রাম। তো এইখানটা কি নবগ্রাম? এই মাটিটা, এটাও নবগ্রাম। মুর্শিদাবাদ কি না? আচ্ছা, ওই গেটের কাছে মাটিটা কি? জঙ্গিপুর না নবগ্রাম? নবগ্রাম। খালি একটা ধ্যান দিয়ে শোনেন উদাহরণটা। মহিলারা বসে আছে, ওইটা কি? নবগ্রাম না অন্য কিছু? সবই তো নবগ্রাম। তা সবই যদি নবগ্রাম হয়, এখন আপনার সমস্যা হয়েছে, ঘরে ঝগড়া হয়েছে, কোনো মারামারি ফাটাফাটি হয়েছে, কোনো একটা কাজে প্রয়োজন, থানা। তা নবগ্রামে থানাতে যেতে হবে, তো এটা তো নবগ্রাম। এবার ডাকেন পুলিশকে, ওই রাস্তাটাও তো নবগ্রাম। ডাকেন, ডাকেন যে স্যার আমার একটু অসুবিধা হচ্ছে। কাকে বলবেন? কোথা বলবেন? আমার একটু অসুবিধা হচ্ছে স্যার, আপনাকে একটু স্কট করতে হবে, একবার আসতে হবে। আপনি বলবেন তো কাকে বলবেন, কোথা বলবেন? এটা তো গোটাতেই নবগ্রাম, কিন্তু একটা অফিস হতে হবে। অফিস। থানাতেই গিয়ে যে সব জায়গায় বলবেন তা চলবে না। একটা কাউন্টার আছে, একটা অফিস আছে, সেই অফিসে গিয়ে আপনি বলবেন, তারা অ্যাকশন নেবে। তেমনি আপনার কোনো জিনিসের প্রয়োজন আছে, পঞ্চায়েতে একটা অফিস আছে, অফিসে গিয়ে বলতে হবে। তো পৃথিবীটা কার? আল্লাহর। সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহকে কিন্তু সব জায়গা থেকে ডাকলে পাওয়া যায়। তবে মানুষ বিভ্রান্ত হয়ে যেত, কোন দিকে ডাকবো, কেমন করে ডাকবো আমার রবকে। তাই সারা পৃথিবীকে তা আল্লাহ তার একমুখী করার জন্যে যে সমস্ত মানুষ তার আল্লাহর একটা ঘর, যদি দরজা না থাকে তো বান্দা কাঁদবে কোথায়?
বান্দা অভিযোগ করবে কোথায়? তার জন্য আল্লাহ বলছেন, আমি তোর জন্য ঘরটা বানালাম রে নবগ্রামের মুসলমান, একরলের মুসলমান, শুনেলে 70 বছর, 50 বছর, 20 বছর, 40 বছর বয়স, তুই অনেক গুনাহ করেছিস, অনেক অভিযোগ আছে, তোর অভাব আছে। আয় মক্কা মুকাররমাতে তুই চলে আয়, এখানে আমার ঘর আছে, আর আমার ঘরের দরজা ধরে তুই কাঁদ। আমি বানিয়েছি তোদের জন্য উজিয়ালিন নাস, আমার ঘরের সামনে উবুর হয়ে পড়ে যা, সাজদা করে করে তুই তোর অভিযোগকে বল, আমার ঘরকে তাফ কর, চক্কর মার মার, তুই আল্লাহর কাছে তওবা কর, ইস্তিগফার কর, আমি রব তোকে মাফ করনে ওয়ালা। অতএব আমার আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আমি আমার ঘরকে তোদের জন্য মক্কা মুকাররমায় বানালাম, কেনে হুদাল লিন-নাস, সারা পৃথিবীর মানুষ এখান থেকে হেদায়েত পাবে, এখান থেকে তারা জ্ঞানের আলো পাবে এবং তৌহিদের দরজা পাবে তারা এইখানটা। এর জন্য আমি রব মক্কা মুকাররমায় এটা বানালাম। এবার সারা পৃথিবীতে খণ্ড খণ্ড হয়ে মসজিদ হতে শুরু হলো। আপনার মসজিদটা ওই কেবলা করা আছে মক্কার দিকে, জঙ্গিপুরের মসজিদ, শিলিগুড়ির মসজিদ, চীনের মসজিদ, জাপানের মসজিদ সব কেবলামুখী করা আছে। তাহলে আল্লাহর ঘর বানালে অনেক নেকি। আল্লাহর ঘর যেখানে আপনার আমার অভিযোগ করার জায়গা, কিন্তু মাঝে একটা জিনিস আপনাদেরকে আমি একটু উলঝান তৈরি করব। উলঝান মানে দোদল্য হবে। আগেই বলে দিছি, মনটা আপনার আমার বলবে কি ব্যাপার, এত মসজিদ, দামি জায়গায় এত দান করলাম, সব করলাম, আর এখন কেমন কথা বলছেন? জি, পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জায়গা মসজিদ। বুঝলেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুম ফীহি আবাদা, লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। বিশ্বনবী নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন। বিশ্বনবী নামাজ পড়তে গেলে যা প্রয়োজন সব কাজ সেরে নিয়েছেন, উজু হয়ে গেছে। এবার নবীজি মসজিদের দিকে যাবেন, এমন সময় আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি আমার নবীকে আটকে দাও, আমার নবী যেন মসজিদে না যায়। আমি আল্লাহ এটা পছন্দ করছি না। আমি রসুলকে এত ভালোবাসি, আমার নবীকে, আমার নবী যেন মসজিদের দিকে না যায়। লা তাকুম ফীহি আবাদা। বিশ্বনবী গুজরাট থেকে বের হবেন, মসজিদের দিকে যাবেন, এমন সময় জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি মসজিদে যাবেন না,
না। মসজিদটা এত নোংরা, আপনার মতো নবী মসজিদে পা রাখবে এটা আল্লাহ মেনে নিতে পারছেন না। আল্লাহ আমাকে জন্য পাঠালো, হে জিবরাইল তুমি এক্ষুনি যাও আর আমার নবীকে গিয়ে আটকিয়ে দাও, ও যেন মসজিদে পা না রাখে। আল্লাহর রসুলকে মসজিদে যেতে গিয়ে আটকিয়ে দেওয়া হলো। নবীজিকে মসজিদ যেতে দেয়া হলো না, আটকে দেয়া হলো। এখন আপনার আমার মন কি বলছে? এতক্ষণ ভালো বলছিলাম, এবার গোলমাল শুরু হয়ে গেল। কথাটাই শুনে কেমন লাগছে যে আল্লাহ তার রসুলকে বলছে যে মসজিদে পা দিও না। আপনাকেও মনে হবে যে এই কথাটা উল্টা, কিন্তু যারা নামাজ পড়ে না এরা মনে মনে ভাবছে ওই জন্যই তো আমরা মসজিদে যাই না। ওদের জন্য কিন্তু খুব ভালো জুতের একটা খবর হয়ে গেল। আর এটা কোথা আছে? বেনামাজিরা শুনেলেন, কোরআনে সূরা তওবায় 108 নম্বর আয়াতে আছে যে রসুলকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, জিবরাইলকে দিয়ে আটকে দেওয়া হয়েছে। খোশ হয়ে গেল, এরা তো দলিলও পেয়ে গেল, খোশও হয়ে গেল। জি, আপনি এত রাতে মুরব্বী তাও বসে আছেন, বলো না? আমার প্রশ্নটার দিকে খালি ধ্যান দেন। স্বয়ং রসুলের মতো লোককে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে যারা মসজিদে যায় না ওরাই ভালো। একজনের গরু ও খোঁটা থেকে কীরকম দড়ি খুলে মসজিদে ঢুকে গেছে, আর ওই রকম মোটা আর বড় বড় শিং হয়ে আছে। ইমাম সাহেব এনার সভাপতি ভাইয়ের মতো জানের ভয়ে ঢুকে গেছে ঘরে। ওখান থেকেই চিল্লাইছে, গরু কার রে, এই গরু কার। জানলাতে চিল্লাইছে খালি, গরু নিয়ে যাবে, এই গরু কার। তো গরুওয়ালা তখন কেবল রুটি খেতে বসেছে, ও তো জানছে যে আমার গরুটাই বদমাস। তাড়াতাড়ি করে উঠে ইমাম সাহেবকে কি বলছে দেখেন, যে আপনি মৌলবি সাহেব মানুষ, এত গলার ফাঁড় কেন, এত চিল্লাইছেন কেন? ও তো গরু, আর হুঁশ নাই বলি মসজিদ ঢুকেছে, আমি কোনো দিন ঢুকি? বলছো গরু ওর হুঁশ নাই বলি মসজিদে ঢুকেছে, আমি কোনো দিন ঢুকি? ইমাম সাহেব বলছে তোর থেকে গরু ভালো বে, ও তাও আল্লাহর ঘরে এসেছে, তোকে হুঁশ হচ্ছে না যে আল্লাহর ঘরে ঢুকি। জি, এর নাম মসজিদ। আপনাদের মেয়েদের জালসাও শুদ্ধ হচ্ছে না? হ্যাঁ, ওদিকে মেয়ে ছেলে বক্তাও আছে না বলছে, আমি তো শুনতে পেয়েছি। সভাপতি বলছে না, আজীব ব্যাপার, আমি তো বায়ান শুনেই যাচ্ছি তখন থেকে। তো মা বোনদেরকে একটা খবর দিয়ে দিই, নামাজ ছেড়ে দেবে আজকে। শুনেলেন, একদম সহি কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। নবীজির একটি বিবি ছিলেন, যে বিবিটা কোনো সতীন দেখেননি, তার নাম খাদিজা। খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ আর নবী দ্বিতীয় কোনো বিয়ে করেননি। খাদিজা কত দামি মহিলা, আল্লাহর রসুল মরার আগে পর্যন্ত খাদিজাকে মনে রেখেছিলেন। খাদিজা কত দামি মহিলা, গারে হীরায় প্রতিদিনের খাবার যিনি দিয়ে আসতেন তিনি খাদিজা। শুধু এই পর্যন্ত নয়, খাদিজা মেয়েটা কত দামি, আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল সালাম দিয়েছেন, এই মেয়েটি নিশ্চিত জান্নাতি। এটা হলো রসুলের বিবি খাদিজা। ফাতেমা, উম্মে কুলসুম, রোকেয়া, জাইনাব, যে সন্তানগুলিকে নিয়ে রসুলের পরিচয়, এগুলো অন্য মেয়ের পেটে হয়নি, সবগুলি হয়েছে খাদিজার পেটে। অতএব খাদিজা ছিলেন নবীজির
নবীর অনেক মহব্বতের বিবি। এবার শেষ ভেজালটা শুনেলেন, যেটা শুনলে আপনার আমার জান চুমকে যাবে। এই খাদিজা স্বয়ং বিশ্ব নবীর বিবি, জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়বে, তাহলে আর নামাজ পড়বে না? সভাপতি সাহেব, ওরা তো দলিল পেয়েই গেল, এবার ঘর চলে যাবে, হয়ে গেছে কাজ, আর কেন নামাজ পড়ব? দেখেন, দুটি জিনিস বললাম, দুটা উল্টা জিনিস বললাম, এরকম অনেক হাদিস কোরআন আছে, তো এগুলো বুঝতে হয়। খাদিজা নামাজ পড়েননি আর রসুল মসজিদে পা দেননি, মিটে গেল। এখন এই কথাটা এই পর্যন্ত রাখেন। তার আগে আমি 2-10 মিনিট বায়ান করেছি কিসের? মসজিদ দামি জায়গা, আল্লাহর ঘর, মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানান, স্বয়ং রসুল বলছেন। আর আল্লাহ কোরআনে বলছেন, আমি পৃথিবীর প্রথম ঘর বানিয়েছি মক্কা মুকাররমায়। তাহলে কথাগুলো সব থাক। এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, খুব ধীরে ধীরে বলছি। কেন বলছি বলি, আমার সুগার অনেক বেশি, পুরা পা আজকে আগুনের মতো জ্বলছে। একবার বিকালের দিকে ভেবেছিলাম যাব না, আমাদের দিকে আবার বৃষ্টিও হলো, প্রচুর বৃষ্টি হয়েছে বর্ধমানে, আর আমার গ্রামে হালকা হয়েছে। গাড়ি দেখলে বুঝতে পারবেন কত কাদা লেগে আছে, রাস্তার কাদা। তো সেই কষ্টে এসেছি। জ্বরের ভাব ছিল গতকাল, কাশি এখনো বন্ধ হয়নি, কিন্তু ওয়াদা খেলাপ করা অভ্যাস নাই, তাও আমি ধীরে ধীরে চালাতে রয়েছি এবং পিওর একটা সাবজেক্টের উপরে কথা বলছি, মসজিদকে কেন্দ্র করে। আপনারা ধৈর্যের সঙ্গে শোনেন। তো দুটি জিনিস আপনাদের ভিতরে কৌতূহল থেকে গেল, মেয়েদের ভিতরে একটা, পুরুষের ভিতরে একটা। কৌতূহলটাকে আগে পরিষ্কার করে দিই। ইতিহাস আপনাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, হাই মাদ্রাসায়, সব জায়গায় একটা সাবজেক্ট হয়, সেই সাবজেক্টটার নাম হলো ইতিহাস। হয় কি হয় না? আপনাদের এখানে হয় কি হয় না? সভাপতি মুখ খুলছেন, একটা অত বড় আলিম মানুষ, আর আপনারা একটু মুখ খুলছেন না। মনে মনে কেন এরকম চুপ আছেন? একটু মুখ খুলেন। ইতিহাস হয়। তো ইতিহাস মানুষের কি লাগে, কাজে লাগে? আমি বুঝে আসি না। এই ভাইয়ের সঙ্গে আমার অনেক ঝগড়া, আজ থেকে ধরেন 6 মাস আগে ঝগড়া, কথাবার্তা নাই। দুজনই আলিম, হতেই পারে, শয়তান কি লাগবে না? আলেম মানি কি ফেরেস্তা? এত ঝগড়া যে ওর কাছে আমি দাঁড়াই না, উনি আমার কাছে দাঁড়ান না। তো যাই হোক, একরোলের লোক বলছে 2 আলেমের মধ্যে এইরকম থাকবে, এটা তো ভালো নয়। যে 10 লোক বসেছে 2 আলেমকে নিয়ে, তো উনি বলছেন আমাকে নূর মোহাম্মদ সাহেব অপমান করেছেন। আমি বলছি আমি করেছি একা? আপনি কি ভালো মানুষ? এই যখনই পূর্বের কথা তুলতে গেছি, তখন ওখানকার 10 লোক বলছে দাঁড়ান দাঁড়ান মৌলভী সাহেব, দুজনেই দাঁড়ান 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 দাঁড়ান, পেছনে যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দেন, ও কথা আর তুলিয়েন না। কথা তুলাতুলি হলে এত কথা বাড়বে যে নিষ্পত্তি আসবে না। বিধায় আপনি ওকে মাফ করেন, ও আপনাকে মাফ করে দেবে, মুসাফা করে নেন। আগে জীবনে যেন এটা আর না ঘটে, এইটা নিয়ে কথা হোক। তাহলে ইতিহাস কোনো কাজে লাগে না। এতগুলো লোক মুখ খুলে না, ইতিহাস কোনো কাজে লাগে না, অথচ ওই সাবজেক্টটা পড়ানো হয়, খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয়। শুধু কলেজে কোরআনে 10 পারা ইতিহাস ভরা আছে, শুধু ইমানদারদের, বেঈমানেরও ভরা আছে। ফেরাউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সলুলের নামে আয়াত নাজিল হয়েছে। জঘন্য জঘন্য লোকের ইতিহাস কোরআনে আছে, যাদের নাম শুনলে মানে বমি আসবে, ঘৃণা আসবে, সেরকম ইতিহাস আছে। তাহলে ইতিহাস কোনো কাজে লাগে? আরে হ্যাঁ না বলে না? লাগে না। আচ্ছা, ইতিহাস যদি কাজে না লাগে তাহলে 50,000 টাকা ধার দেন,
2 মাস পর চাইলে বলবো ওটা ভেজাল কথা, ভুলে যান পূর্বের কথা, ছাড়বে। ইতিহাস 4টা কাজে লাগে, মুখস্থ করেন। ইতিহাস 4টা কাজে লাগে। নাম্বার 1, ইতিহাস ভবিষ্যতের প্রেরণা বানায়। যখন আপনি সাহাবীদের ইতিহাস পড়বেন, ভালো মানুষের ইতিহাস পড়বেন, সোনালী মানুষ যারা পৃথিবীতে বিখ্যাত মানুষ, তাদের ইতিহাস যখন পড়বেন, তখন আমি ওই যুবক, ওই ছেলেটা এখন থেকেই লক্ষ্যবস্তু বেছে নেবে। ওই লোকটা যদি ভালো ছিল, আমিও ভালো হতে পারবো। এর জন্যে সে উদ্যম নিয়ে পড়াশোনা করবে, ইতিহাসকে তৈরি করবে নিজের জীবনের। এর জন্যে 1 নম্বরে ইতিহাস জীবনের ভবিষ্যতের প্রেরণা দেয়। 2 নম্বর ইতিহাস কি লাগে? ইতিহাস 2য় নম্বর যেটা লাভ করে, ভবিষ্যৎকে সাবধান করে দেয়। যখন ফেরাউন, নমরুদ, হামান, বড় বড় কুখ্যাত ডাকাত, কুখ্যাত যারা পৃথিবীর বুকে বেঁচেছিল, জন মানুষকে কষ্ট দিয়েছে, ওদের ইতিহাস যখন পড়বে, তখন নিজেকে তার থেকে সাবধান করবে যে এই লোকগুলো কখন কার ফেরাউন মারা গেছে, মানুষ এখনো তাকে ঘৃণার চোখে দেখছে। অতএব আমি ফেরাউনের মত লিব না। তাহলে আমি যদি একরলে বাস করি আর ওই ফেরাউনের মতো আচরণ করে যেদিন আমি মারা যাব, মানুষ আমাকে ঘৃণার সঙ্গে নাম নেবে। অতএব আমি ওই রাস্তাটা ছেড়ে দিব, মুসার রাস্তাটা ধরব। তাহলে ইতিহাস 1 নম্বরে কি করে? ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বরে কি করে? ভবিষ্যতের প্রেরণা জমায়। 2টা হলো। নাম্বার 3, ইতিহাস কি করে? পরিস্থিতিকে কন্ট্রোল করে। ইতিহাস কি করে? পরিস্থিতিকে কন্ট্রোল করে। আর 4 নম্বর, ইতিহাস মাফ করতে জানে না। আল্লাহ মাফ করে, কিন্তু ইতিহাস মাফ করতে জানে না। আপনাদের গ্রামের মসজিদের আমি ইমাম 10 বছর আগে ছিলাম। হঠাৎ আমার নামে একটা দুর্নাম ঘটে গেল যে মসজিদের 5,000 টাকা চুরি করেছে। নোংরা হয়ে গেল আমার ইতিহাসটা। তো গাঁয়ের লোক আমাকে সম্মানের সাথে বিদায় দিয়ে দিলে, বিদেশি মানুষ ভেজাল করিস না, ছেড়ে দে। তারপর আর ইমামই টিকছে না, বলছে আবার ওকে নিয়ে। লোকটা ভালো ছিল, এটা মনে হয় কোনো গোলমাল হয়ে গেছে। আবার 20 বছর থাকা হয়ে গেল, আবার 20 বছর থাকা হয়ে গেল। বেটির বিয়ে দিয়েছেন, বিয়াই এসছে বেড়াতে, জুমার খুতবা শুনে বলছে, মৌলবি কি গো, জান ঠান্ডা হয়ে গেল রে ভাই আপনাদের গাঁয়ের মৌলবির খুতবা শুনে। তা আপনি ভাত খেতে খেতে বলছেন 30 বছর থাকা হয়ে গেল, লোকটা খুব ভালো, খালি মাঝে একবার 5,000 চুরি করেছিল। ইতিহাস কেউ মুছতে পারে না। ইতিহাস মুছা কোনো ডাস্টার পৃথিবীতে আসেনি। একটা লোক পৃথিবী থেকে চলে গেছে, মারা গেছে, কবরে পড়ে আছে। কবরে হাড় নাই, হাড্ডি নাই, মাংস নাই, সব পচে শেষ হয়ে গেছে। তারপরও কবরের পাশ দিয়ে 2 বন্ধুতে বাইকে পেরিয়ে গেছে, আর একজন আর একজনকে বলছে এটা খবির ডাকাতের কবর। টুক করে বলে দিল, তার মানে ইতিহাস মাফ করতে জানে না।
তিনটে বলা হলো। 1 নম্বর ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে, 2 নম্বর ইতিহাস ভবিষ্যতের প্রেরণা দেয়, 3 নম্বর ইতিহাস মাফ করতে জানে না, 4 নম্বর ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। তার মধ্যে একটা অন্ধকে দূর করে দিই। ও মা আমার, বোন আমার, আমি একটু আগে বলেছি বিশ্বনবীর বিবি আম্মা জান খাদিজা জীবনেও 5 ওয়াক্তের নামাজ পড়েননি। তিনি জীবনেও 5 ওয়াক্তের নামাজ পড়েননি। চলেন এবার বলবেন নূর মোহাম্মদ সত্য বলছে না মিথ্যা বলছে? কে বলবে? কে বলবে না ইতিহাস বলবে। এবার আপনি হাদিসের পাতাতে খুঁজতে শুরু করে দেন। খুঁজতে খুঁজতে বলেন 5 ওয়াক্তের নামাজটা স্টার্ট হলো কখন? কখন থেকে 5 ওয়াক্তের নামাজটা চালু হয়েছে? তখন দেখা যাবে আল্লাহর নবী মেরাজে গেলেন। আবার মেরাজের রাত্রিতে সমস্ত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে মহল্লা, জান্নাত জাহান্নাম দেখে ফিরলেন। ফিরার পথে আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, আমি তোমাকে 50 ওয়াক্তের নামাজ দিলাম। সেই নামাজটা কমতে কমতে 5 ওয়াক্তে এলো। এই 5 ওয়াক্তের নামাজ নিয়ে বিশ্ব নবী যখন ফিরে আসছেন, আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতকে বলে দিও তারা যদি 5 ওয়াক্তের নামাজই পড়তে পারে, সালাত আদায় করতে পারে, তো আমি রব 50 ওয়াক্তের নেকি দিয়ে দিব। এবার বিশ্বনবী ওখান থেকে ফিরলেন। তাহলে ওই ডেটটা কত, তারিখটা কত, সাবে মেরাজে যে গিয়েছিলেন সেই তারিখটা কত? তো আম্মা জান আয়েশা বলছেন আমি হলাম সব থেকে সৌভাগ্যবতী মেয়ে, যেহেতু আল্লাহর নবী যেদিন মেরাজ হয় আমার বিছানা থেকে হয়েছে। নবীজি আমার কাছে শুয়েছিলেন, আমার কম্বলে ছিলেন, নবীজি ছিলেন আমার বালিশে। ওই রাত্রিতে নবীজির মেরাজ হয়েছে। তার মানে বিশ্ব নবী মেরাজ হয়েছে আম্মা জান আয়েশার বিছানা থেকে, মক্কা মুকাররমা থেকে। তাহলে এখান থেকে বোঝা গেল আম্মা জান আয়েশা বলছেন আমি খাদিজাকে সতীন হিসেবে দেখিনি, খাদিজার কথা খালি রসুলের কাছে শুনেছি। তার মানে নামাজের কথা যখন এসেছে আসমান থেকে, যেদিন থেকে 5 ওয়াক্তের নামাজটা চালু হয়েছে, তার আগেই খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, পৃথিবীতে বেঁচে ছিলেন না। তার মানে যতদিন খাদিজা বেঁচে ছিলেন অতদিন 5 ওয়াক্তের নামাজ, পর্দা, এগুলো আসমান থেকে আসেনি। এখন কথাটা এরকম হবে যে আম্মাজান খাদিজা নামাজ পড়েননি নয়, নামাজ পাননি। উনি নামাজ যে চালু হয়েছে, পর্দা চালু হয়েছে, এগুলো দেখতে পাননি। তাহলে এই আগে যে ভেজালটা শুরু হয়েছিল, প্রথম যখন বললাম যে রসুলের বিবি নামাজ পড়েনি, মনের ভিতরে যে ভেজালটা শুরু হয়েছিল, এই ভেজালটা কে দূর করলো? ইতিহাস। কে দূর করলো? ইতিহাস। ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। এখন রসুলকে যে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, এর পেছনেও ইতিহাস আছে, এর পেছনেও ইতিহাস আছে। সেটা মসজিদ নয়, অন্য কোনো মসজিদ নয়, তার উপর আয়াত নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। মহিলা বক্তাগুলো ছুটি হয়ে গেল নাকি? হ্যাঁ, ভালো সভাপতি ও মহিলা বক্তাগুলোকে আগে ছেড়ে দিলে, ওদের যা ছিল পেটে সব বলে দিয়ে ঘর চলে গেল। জানে শান্তিতে ঘুমাবে, ভাগ্যে জানে জালসাটা হয়েছিল। হ্যাঁ,
তো এবার ইতিহাসটা শুনেন যে রসুলকে কেন আটকানো হলো। রসুল্লাহ সাল্লামের নবুয়তি জিন্দেগি যেদিন থেকে নবী হয়েছেন যেদিন মারা গেছেন টোটাল ছিল কতদিন? 23 বছর। ক বছর? 23 বছর। 63 বছর বয়সে মারা যাচ্ছেন, 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। এই 23 বছরটাকে আল্লাহ দুভাগ করেছেন। কভাগ? দুভাগ, সমানভাবে নয়। 10 থেকে 11 বছর মক্কা, আর 11 থেকে 12 বছর মদিনা। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করে দিলেন। 10 থেকে 11 বছর মক্কা, আর 11 থেকে 12 বছর মদিনা মুনাওয়ারা। এর জন্য নবীজির নামে টাইটেল দেওয়া হয় নবী মক্কি, নবী মাদানী। তিনি মক্কি ছিলেন, তিনি মাদানী ছিলেন। এবার তিনি মদিনা চলে গেলেন। তো যতদিন তিনি মক্কায় ছিলেন নবীজির শত্রু কে ছিল? এক ছিল কাফির আর এক ছিল মুশরিক। একটা ছিল কাফির আর একটা ছিল মুশরিক। মুনাফিক ছিল কিন্তু খুব দুর্বল। আর যেদিন নবীজি মদিনায় চলে গেলেন সেই দিন নবীজির বড় জানি দুশ্মন কে হলো না? মুনাফিকেরা হয়ে গেল। বিশ্বনবীর পেছনে যত কষ্ট দেওয়ার চিন্তা মুনাফিকদের শুরু হয়ে গেল। আর মুশরিক কাফেররা বহু দূরে মক্কায় পড়ে গেল।